প্রথমবার দেখা করার পর নরেন্দ্রনাথ ঠিক করেছিলেন তিনি আর কখনো সেই অদ্ভুত সাধুর কাছে ফিরে যাবেন না। কিন্তু কিছু একটা তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছিল। আর যখন তিনি দ্বিতীয়বার গেলেন, যা তার পুরো জীবন এমনকি তার অস্তিত্বকেও নাড়িয়ে দিল। প্রথম সাক্ষাতের পর নরেন্দ্রনাথের মন আর আগের মতন ছিল না। তিনি যুক্তিবাদী, আধুনিক চিন্তার মানুষ। অন্ধবিশ্বাসে তিনি কখনোই বিশ্বাস করতেন না। তাই যখন তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে প্রথমবার দেখা করেন, তার আচরণ তাকে বিভ্রান্ত করে দিয়েছিল। একদিকে তিনি অনুভব করেছিলেন এক অদ্ভুত পবিত্রতা, অন্যদিকে মনে হয়েছিল এই মানুষটি কি পাগল। এই দ্বন্দ্ব তাকে অস্থির করে তুলেছিল। দিন কেটে যাচ্ছিল, কিন্তু তার মনের ভিতরে প্রশ্নগুলো থামছিল না। ঈশ্বর কি সত্যিই আছেন? এই মানুষটি কি সত্যি ঈশ্বরকে দেখেছেন? শেষ পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তিনি আবার সিদ্ধান্ত নিলেন দক্ষিণেশ্বর যাবেন। একদিন নরেন্দ্রনাথ আবার পৌঁছে গেলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে। মন্দিরের পরিবেশ তখনও আগের মতোই শান্ত। গঙ্গার হাওয়ায় ভাসতে এক অদ্ভুত শান্তি। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কক্ষে যেখানে থাকেন রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর তাকে দেখেই যেন আনন্দে ভরে উঠল। তার চোখে ছিল এক অদ্ভুত ভালোবাসা, যেন বহুদিন হারানোর কেউ ফিরে এসেছে। তিনি নরেনকে কাছে টেনে নিলেন এবং পাশে বসালেন। অত্যন্ত স্নেহের সাথে কথা বলতে লাগলেন। নরেন সবকিছু লক্ষ্য করছিলেন, কিন্তু তার মনে হলো সেদিন রামকৃষ্ণ পরমহংসদেবের আচরণ বড়ই অদ্ভুত হয়ে উঠল। তিনি কখনো হাসছেন, কখনো আবার আবেগে ভেসে যাচ্ছেন, কখনো নরেনের দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছেন। নরেন মনে মনে ভাবলেন, এটা কি স্বাভাবিক আচরণ? কিন্তু তার ভেতরের কৌতূহল তাকে সবকিছু দেখতে বাধ্য করছিল। তিনি বুঝতে পারছিলেন এই মানুষটার মধ্যে কিছু একটা আছে যা সাধারণ মানুষের মধ্যে নেই। কিন্তু ঠিক কি? হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই রামকৃষ্ণ পরমহংসদেব তার ডান পা তুলে নরেনের শরীরে স্পর্শ করলেন। আর ঠিক সেই মুহূর্তে নরেন অনুভব করলেন চারপাশে সবকিছু যেন ঘুরতে শুরু করেছে। ঘর, দেওয়াল, মানুষ সবকিছুই যেন বিলীন হয়ে যাচ্ছে। তিনি দেখলেন এই পৃথিবী, এই বাস্তবতা সবকিছুই যেন মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে। তিনি নিজেও আর অস্তিত্বে নেই। ভয়ে, আতঙ্কে তিনি চিৎকার করে উঠলেন, ওগো তুমি কি করছো? আমার যে বাবা আছে। এটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং একই সাথে সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। নরেনের এই অবস্থা দেখে রামকৃষ্ণ পরমহংসদেব হেসে উঠলেন। তারপর তিনি নরেনের বুকে হাত রেখে বললেন, আচ্ছা এখন থাক, সময় হলে সব হবে। মুহূর্তের মধ্যে সবকিছু আগের মতন স্বাভাবিক হয়ে গেল। ঘর, দেওয়াল, মানুষ সব আগের মতো। নরেন যেন হঠাৎ বাস্তবে ফিরে এলেন, কিন্তু তার মন আর আগের মতন ছিল না। এই ঘটনার পর নরেন্দ্রনাথ গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তিনি ভেবেছিলেন এটা কি সম্মোহন নাকি কোনো অতিপ্রাকৃতিক শক্তি। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু কোনো যুক্তি এই অভিজ্ঞতাকে এক্সপ্লেন করতে পারছিল না। তিনি বুঝতে পারছিলেন এই মানুষটা সাধারণ কেউ নন। তার মধ্যে এমন কিছু আছে যা বিজ্ঞান বা যুক্তির বাইরে। সেই দ্বিতীয় সাক্ষাৎ, সেই এক মুহূর্তের স্পর্শ নরেনের জীবনে এমন এক প্রশ্ন রেখে গেল যার উত্তর খুঁজতে তিনি ধীরে ধীরে বদলে যেতে লাগলেন। আর সেই পথই ধরে একদিন তিনি হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ, একজন যুবক যিনি শুধু নিজের জীবনই বদলাননি, বরং পুরো বিশ্বের চিন্তাধারাও বদলে দিয়েছিলেন।